আপনার ফেসবুক মেসেঞ্জারটি ব্যবহার করতে করতে আপনি মেসেঞ্জারে একজনকে হঠাৎ করে মেসেজ দিচ্ছেন, আর সেখানে মেসেজ যাচ্ছে না, লেখা আসতেছে মেসেজ কুড নট সেন্ড, মানে মেসেজ সেন্ড হতে পারতেছে না। তো এই সমস্যাটা কেন হয়? তো এই সমস্যাটা কেন হয় এটা আসলে আমি জানি না, তবে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এটা আজকে আপনার ভিডিওতে দেখাবো। তো সমস্যাটি কি সেটা কিন্তু আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি অনেককে কিন্তু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, বাট আমার মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম এটার সলিউশনটা কি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেমনটি বলছিলাম, তো আমরা মেসেঞ্জারে যাচ্ছি, মেসেঞ্জারে গিয়ে আমরা সিম্পলি এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করি, হ্যালো লিখে। দেখেন এখানে যাবে না মেসেজ, দেখেন কুড নট সেন্ড লেখা আসছে, তার মানে এখানে মেসেজ যাচ্ছে না। আমরা অন্য আইডির ক্ষেত্রে দেখতে পারি। তো এখানেও আমি হ্যালো লিখে দিলাম, হ্যালো লিখে সেন্ড করলাম, দেখেন এখানেও কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। তো এই সমস্যাটা ঠিক করার জন্য আমরা যে কোনো একটা যে মেসেজ যে সেন্ড হচ্ছে না এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ শেষ। তারপরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে একটা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে রিপোর্ট প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর আবার আপনারা এই যে ইনক্লুড নামে যে অপশনটা আছে এটা আপনারা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে, জাস্ট ওইটা আমরা কেটে দেবো। এই যে এখান থেকে গুণন চিহ্ন দিয়ে এটা আমরা কেটে দেবো, ঠিক আছে? কেটে দিলাম। আর এখান থেকে আপনারা চ্যাটস এবং ব্লক আনব্লক এই দুইটা সিলেক্ট করে দিবেন। এই দুইটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ক্যামেরা রোল, আমরা যে একটু আগে স্ক্রিনশটটা নিলাম যে সমস্যাটার, সেটা এখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে ওই স্ক্রিনশটটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেখেন আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে এখন কিছু লিখতে হবে। এই লেখাটা কোথা থেকে পাবেন বা কি লিখবেন, তো সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে। আর আমি এখান থেকে আমার নোটপ্যাডে কপি করে রাখছি বা ওইখানে লিখে রাখছি, জাস্ট ওইখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো আর কি। তো এখান থেকে ধরেন এই কথাগুলো আমি যেগুলো লিখে রাখছি আগে থেকে, এগুলো সিলেক্ট অল করে আমি কপি করব। কপি করে তারপরে আমি আবার ওই অপশনটাতে চলে যাব। তো এই অপশনটাতে আসার পরে আবার আমি এখানে ধরে রেখে আমি পেস্ট করে দেব। তো এই লেখাগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা ওইখান থেকে নিয়ে কপি করে আপনারা আপনাদের এই প্রবলেম সেকশনে দিয়ে দিতে পারেন। তো আমাদের কাজ শেষ। এখন খালি উপরে আমরা এই যে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে আমরা ক্লিক করে দেব। দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সেন্ড হয়ে গেছে। এখন আশা করি আপনাদের যে সমস্যাটা সেটা কিন্তু 24 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতরে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে 24 ঘন্টায় অনেক সময় 24 ঘন্টা বা 24 ঘন্টার আগেও কিন্তু এটা ঠিক হয়ে যায়। তো আপনাদের যে কোনো প্রবলেম হলে এখান থেকে আপনারা এটা ঠিক করতে পারেন। তো আশা করি আপনাদের সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং আমারটাও ঠিক হয়ে যাবে, কারণ আমার মেইন আইডিতে এই সমস্যাটা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।